যা কিছু শিখব তা সামথিং বাই সি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। সামথিং বাই সি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ক্যালোরিমিতি বিষয়ক আরও একটি সমস্যার সমাধান করব, অর্থাৎ আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করব, এবং এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত ভিডিওতে আমরা ক্যালোরিমিতি বিষয়ক যে সমস্যার সমাধান করেছিলাম সেখানে কিন্তু একটা পানির মধ্যে, অর্থাৎ পানির মধ্যে হচ্ছে লোহার একটা খণ্ড ফেলে দেওয়া হয়েছিল এবং দুইটা পদার্থ কিন্তু ভিন্ন ছিল। আজকে আমরা যে সমস্যাটা সমাধান করব সেখানে বলা হয়েছে 40°C তাপমাত্রার 5 কেজি পানিতে -5°C তাপমাত্রার 750 গ্রাম বরফকে ছেড়ে দিলে মিশ্রণের তাপমাত্রা কত হবে। অর্থাৎ এখানে কিন্তু পার্থক্য আগেরটার সাথে এইটা থেকে যায়। এখানে আগেরটা ছিল পানি এবং লোহা দুইটা ভিন্ন বস্তু, এবং এখানে আজকের ভিডিওতে পানি এবং বরফ, অর্থাৎ বরফ এবং পানি কিন্তু একই অণুপরমাণু দিয়ে তৈরি, অর্থাৎ H2O, এবং সেক্ষেত্রে এখানে বরফ যখন পানিতে মেশানো হবে সেখানে ভৌত অবস্থা পরিবর্তন করে সেটা পানি হয়ে যাবে। এবং এইখানে আমাদের প্রশ্ন করা হয়েছে যে মিশ্রণের তাপমাত্রা কত হবে। অর্থাৎ এই বরফটা গলে যাবে, গলে পানি হয়ে যাবে, এবং সেই পানি হওয়ার পরে হচ্ছে তার একটা চূড়ান্ত তাপমাত্রা আসবে। অর্থাৎ এই বরফটা যখন পানিতে দেওয়া হবে, বরফের তাপমাত্রা কম হওয়ার কারণে এবং পানির তাপমাত্রা বেশি হওয়ার কারণে, এখানে বলে দেওয়া হয়েছে পানির তাপমাত্রা 40°C এবং বরফের তাপমাত্রা হচ্ছে -5°C, অর্থাৎ বরফের তাপমাত্রা কম এবং পানির তাপমাত্রা বেশি। এবং সেক্ষেত্রে কী হবে, বরফের তাপমাত্রা যেহেতু কম এবং পানির তাপমাত্রা যেহেতু বেশি, তার মানে পানি হচ্ছে তাপ বর্জন করবে, এবং পানি যে পরিমাণ তাপ বর্জন করবে বরফ সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। অর্থাৎ এখানে বর্জিত তাপের ক্ষেত্রে আমরা পানির সব কিছু হিসেব করব এবং গৃহীত তাপের ক্ষেত্রে আমরা বরফের সব কিছু হিসেব করব। এখানে বরফ অবশ্যই তাপ গ্রহণ করবে এবং পানি অবশ্যই তাপ বর্জন করবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বর্জিত তাপের ক্ষেত্রে লিখতে পারি যে এখানে প্রথমত আমরা ধরে নিতে পারি যে পানির চূড়ান্ত তাপমাত্রা, এবং সেটাই হবে হচ্ছে মিশ্রণের চূড়ান্ত বা শেষ তাপমাত্রা, এবং সেই তাপমাত্রা হবে অবশ্যই বরফের শেষ তাপমাত্রা। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমরা মিশ্রণের তাপমাত্রাকে, অর্থাৎ এখানে যে তাপমাত্রা টি ধরে নেওয়া হয় সেই মিশ্রণের শেষ তাপমাত্রা হচ্ছে বরফেরও শেষ তাপমাত্রা এবং পানিরও শেষ তাপমাত্রা, এবং ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা এটাই কিন্তু পেয়েছি। অর্থাৎ কোন পর্যন্ত তাপের আদান প্রদান চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মিশ্রণের বা দুজনের তাপমাত্রা, দুইটা বস্তুর তাপমাত্রা সমান না হয়। তো সেই সমান তাপমাত্রাটা হচ্ছে টি এবং সেটা হচ্ছে মিশ্রণের শেষ তাপমাত্রা। তো এখানে যেহেতু বর্জিত তাপের ক্ষেত্রে আমরা পানিকে ধরে নিয়েছি বা পানিকে পেয়েছি, তো সেই ক্ষেত্রে পানির ভর আমরা দেওয়া আছে প্রশ্নে 5 কেজি এবং সেটা পেয়েছি, এবং পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200 জুল পার কেজি পার কেলভিন, এবং পানির আদি তাপমাত্রা দিয়ে দেওয়া হয়েছে 40°C বা 40 কেলভিন, এবং শেষ তাপমাত্রা কিন্তু অবশ্যই মিশ্রণের তাপমাত্রা বা পানির চূড়ান্ত তাপমাত্রা সেটা টি, এবং সেটাই হচ্ছে মিশ্রণের শেষ তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা। তো এখানে সেক্ষেত্রে আমরা তাপমাত্রা বৃদ্ধি লিখতে পারি শেষ তাপমাত্রা মাইনাস হচ্ছে আদি তাপমাত্রা, এবং যেহেতু পানির ক্ষেত্রে পানির আদি তাপমাত্রা হচ্ছে 40°C এবং পানির শেষ তাপমাত্রা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা সেটা হচ্ছে টি, তো আমরা লিখতে পারি টি মাইনাস টি অন, এবং সেই ক্ষেত্রে টি -40 আমরা লিখতে পারি তাপমাত্রা বৃদ্ধি। অর্থাৎ এখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে হচ্ছে T-40। এখন এই কি পরিমাণ তাপ পানি বর্জন করবে সেই তাপের পরিমাণটা আমরা লিখতে পারি, অর্থাৎ তাপের পরিমাণ Q1 ইকুয়াল আমরা লিখতে পারি ms del T। অর্থাৎ এখানে m হচ্ছে পানির ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ, এবং পানির ভর আমরা পেয়েছি বা দেওয়া আছে হচ্ছে 5 কেজি এবং ভর হচ্ছে 4200 বা 4200, এবং হচ্ছে ডেলটি বা তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে T-40। তো এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ এই 4200কে যখন আমরা 5 দিয়ে গুণ করব তখন যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 21000, অর্থাৎ 21000 ইন্টু আমরা লিখতে পারবো T-40। তো এই 21000 দিয়ে যখন T-40কে আমরা গুণ করব তখন আমরা লিখতে পারবো, অর্থাৎ 21000 দিয়ে টিকে গুণ করব একবার, তাহলে আমরা পাবো হচ্ছে 21000 টি, এবং একইভাবে এই 21000 মানে মাইনাস টি এর পরে যে মাইনাস ছিল সেই মাইনাসটা লেখার পরে 21000 দিয়ে যখন 40কে গুণ করব তখন যে মানটা পাবো সেটা হচ্ছে, এখানে 21000 আছে গুণ হচ্ছে 40, তো এটাকে যখন করা হবে তখন আমরা পাবো
4টা জিরো, অর্থাৎ 8,40,000। তো এটা আমরা লিখতে পারি, অর্থাৎ এই পরিমাণ তাপ হচ্ছে পানি বর্জন করবে এবং এই পরিমাণ তাপ গ্রহণ করবে হচ্ছে বরফ। তো এই পরিমাণ তাপ বরফ গ্রহণ করে প্রথমত সে হচ্ছে ভৌত অবস্থা পরিবর্তন করতে পারে কিনা, অবশ্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে পরিমাণের দিকে। এখানে 5 কেজি বরফ এবং যার তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস এবং সেখানে তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে 750 গ্রাম বরফ যার তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি না 5 ডিগ্রি, যাই হোক একটা তাপমাত্রা আছে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে হচ্ছে বরফটা তার ভৌত অবস্থা পরিবর্তন করতে পারবে তাপ গ্রহণ করে। এখানে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। তো আমরা ধরে নিচ্ছি যে বরফটা তার তাপমাত্রা পরিবর্তন করে নিতে পারবে এবং সেক্ষেত্রে এবং ধরে নিচ্ছি এটা যে পরিমাণটা হিসেব করি, এখানে পানির পরিমাণটাও বেশি এবং পানির তাপমাত্রাও বেশি এবং বরফের পরিমাণটা 750 গ্রাম কম আছে এবং বরফের তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস। তো সেক্ষেত্রে এই বরফটা পানির থেকে পানি যে পরিমাণ তাপ দিবে সেই পরিমাণ তাপ গ্রহণ করে সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফও হবে, বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিও হবে এবং সেখান থেকে আরও তাপ গ্রহণ করে সে হচ্ছে একটা চূড়ান্ত পানির যে চূড়ান্ত তাপমাত্রা সেখানে সে পৌঁছাতে পারবে, এটা আশা করাই যায়, ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে যখন এই মানগুলো খুবই কম কাছাকাছি থাকবে, অর্থাৎ পানির ভরও কম থাকবে এবং সেই তুলনায় বরফের ভরও প্রায় সমান থাকবে, তাপমাত্রাও পার্থক্য খুব একটা হবে না, তখন এই ক্ষেত্রে অঙ্কগুলো ঝামেলা হয়। সেই ক্ষেত্রে একটা বোর্ড কোশ্চেন আমি তোমাদের সমাধান করে দেবো, পরের ভিডিওটি দেখলে তোমাদের সেই কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এখানে গৃহীত তাপের ক্ষেত্রে আমরা প্রথমত ধরে নিচ্ছি যে পানি যে পরিমাণ তাপ গ্রহণ পানি যে পরিমাণ তাপ বর্জন করছিল এখানে বরফ সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। তো সেক্ষেত্রে আমরা এই যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, সেই বরফটা ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে প্রথমত, এবং সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি হবে কতটুকু, এখানে তাপমাত্রা বৃদ্ধি বলতে এখানে আমরা লিখে নিয়েছি -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং হবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার শেষ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এবং আদি তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ∆T = 0 -5, অর্থাৎ মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 0 + 5 বা 5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি। এবং বরফের ক্ষেত্রে আপেক্ষিক তাপ হচ্ছে 2100, অর্থাৎ 2100 জুল পার কেজি পার কেলভিন এবং বরফের ভর হচ্ছে m দেওয়া ছিল 750 গ্রাম। তো অবশ্যই এটাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে। তো 750 গ্রামকে কেজিতে কনভার্ট করলে আমরা মান পাবো হচ্ছে 0.75 কেজি। তো এই 0.75 কেজি হচ্ছে বরফের ভর এবং বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন। তো এই ক্ষেত্রে এই -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হতে কী পরিমাণ তাপ তাকে দেওয়া লাগবে, বা সে কী পরিমাণ তাপ পানির থেকে পেয়েছে, পানি ওই যে তাপ দিছে না, ওইখান থেকে সে কী পরিমাণ তাপ গ্রহণ করবে এই -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হতে, সেটা আমরা নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে তাপের পরিমাণ আমরা ধরে নিয়েছি Q2, কারণ আমরা Q1 কিন্তু এই যে বর্জিত তাপের ক্ষেত্রে হিসেব করে নিয়েছি, তো এখানে Q2 ধরে নিয়েছি। তো Q2 আমরা লিখতে পারি ms∆T। তো m হচ্ছে 0.75, s হচ্ছে 2100 এবং হচ্ছে ∆T এর মান হচ্ছে 5। তো এই সবগুলো মান গুণ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 7875, অর্থাৎ 7875। তো এই 7875 এই পরিমাণ জুল নিয়ে সে হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হলো। তো এখানে কিন্তু বরফ থেকে বরফ হয়েছে, ভৌত অবস্থা কিন্তু পরিবর্তন হয়নি, তার জন্য হচ্ছে আমরা এখানে আপেক্ষিক তাপের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা ব্যবহার করে আমরা ক্যালকুলেশন করেছি। তো এখন হচ্ছে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হলো, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে সে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে সুপ্ত তাপের কনসেপ্ট আসবে, কারণ হচ্ছে এখানে ভৌত অবস্থা দেখো পরিবর্তন হয়ে যাচ্ছে, ভৌত অবস্থা ছিল বরফ, হয়ে যাচ্ছে পানি, তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয়নি, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াসে আছে। তো সেক্ষেত্রে যেহেতু বরফ পানি হয়ে যাচ্ছে
তার মানে ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে, আর ভৌত অবস্থার পরিবর্তন হলে আমরা অবশ্যই জানি সেটা হচ্ছে সুপ্ত তাপের কনসেপ্ট চলে আসে এখানে। তো এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে যে তাপটা তার লাগবে সেই তাপটাও কিন্তু সে পানির থেকেই পাচ্ছে, অর্থাৎ পানির যে পরিমাণ তাপ ওই যে বর্জন করলো ওই পরিমাণ তাপটাই কিন্তু সে নিয়ে হচ্ছে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে যে তাপটা লাগবে সে নিচ্ছে ওখান থেকেই। অর্থাৎ গৃহীত তাপ আমরা লিখতে পারি এই ক্ষেত্রে Q3 আসবে, কারণ হচ্ছে এটা হচ্ছে তৃতীয় ধাপ, অর্থাৎ বর্জিত তাপের ক্ষেত্রে আমরা Q1 লিখছি, গৃহীত তাপের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা লিখছি Q2, এখানে হচ্ছে Q3 ইকুয়াল AMLF আমরা লিখতে পারি, এটা হচ্ছে সুপ্ত তাপের সূত্র। তো সেই ক্ষেত্রে এম এর মান হচ্ছে বরফের যে ভর সেটা 0.75 কেজি, এবং LF হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, অর্থাৎ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে 3,36,000 জুল পার কেজি পার কেলভিন। তো এটাকে 0.75 দিয়ে গুণ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 252,000, অর্থাৎ এত পরিমাণ জুল সে নিয়েছে। কোথা থেকে নিয়েছে? ওই যে পানি বর্জন করলো সেখান থেকে নিয়ে সে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ ছিল, সে এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হয়ে গিয়েছে। তো এত পরিমাণ জুল তার দেওয়া লাগছে, বা সে হচ্ছে যে পানি বর্জন করছে ওখান থেকে নিয়ে হচ্ছে সে পানি হয়ে গেল। এখন কিন্তু সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। তো এখন হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আগেও পানি ছিল, এখনও এই বরফটা পানি হয়ে গেছে, অর্থাৎ এখন সবই পানি। তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে ওই যে চূড়ান্ত যে তাপমাত্রা ছিল মিশ্রণের টি, সেই টি তাপমাত্রায় এই পানিটা পৌঁছাবে। অর্থাৎ এই যে বরফগুলো পানি হয়ে গেছে এই পানিটা এখন বর্তমানে ওই চূড়ান্ত তাপমাত্রায় টিতে পৌঁছাবে। তো সেই ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে পানির চূড়ান্ত তাপমাত্রা, অর্থাৎ মিশ্রণের, এখানে পানি ব্যবহার না করে আমরা মিশ্রণ ব্যবহার করতে পারি, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা টি এর ক্ষেত্রে পৌঁছানোর ক্ষেত্রে, অর্থাৎ এই টিতে পৌঁছানোর ক্ষেত্রে তার এখানে শেষ তাপমাত্রা হচ্ছে টি এবং আদি তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো সেই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি কত হবে? শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা। তো শেষ তাপমাত্রা হচ্ছে এখানে টি, অর্থাৎ সেটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা, এবং আদি তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আমরা লিখতে পারি টি মাইনাস হচ্ছে 0। এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি এই বরফ থেকে যে পানি হলো সেই পানির ক্ষেত্রে। অর্থাৎ ওই যে বেশি পানি আছে 5 কেজি তার ক্ষেত্রে কিন্তু না, এটা হচ্ছে যে বরফ গলে যে পানি হলো সেই পানির ক্ষেত্রে। অর্থাৎ এখানে হচ্ছে ডেলটির মান আমরা পেয়েছি, এবং এই পানির কিন্তু ভর কিন্তু অবশ্যই 0.75ই থাকবে, 0.75 কেজি থাকবে, 5 কেজি কিন্তু হবে না। তো ভর হচ্ছে এম ইকুয়াল 0.75 কেজি আমরা লিখতে পারি, এবং এটা এখন কিন্তু বরফ নেই, পানি হয়ে গিয়েছে। তো তার জন্য এই পানির কিন্তু আপেক্ষিক তাপ হবে 4200 জুল পার কেজি পার কেলভিন। কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে নিও, কোথায় 2100 ব্যবহার করতেছি, কোথায় 4200 ব্যবহার করতেছি। এখানে কিন্তু এই বরফটা কিন্তু পানি হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু এখন কিন্তু আমরা এখানে 4200 ব্যবহার করতেছি। তো সেই ক্ষেত্রে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে ওই যে টি তাপমাত্রায় পৌঁছাতে যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে Q4 আমরা ধরে নেব, এবং Q4 ইকুয়াল আমরা নির্ণয় করবো, অর্থাৎ তাপের পরিমাণ Q4 ইকুয়াল MS ডেলটি। তো এম এর মান হচ্ছে 0.75 কেজি, এস এর মান হচ্ছে 4200, এবং ডেলটি এর মান হচ্ছে টি মাইনাস 0। তো এই 4200কে যখন 0.75 দিয়ে গুণ করব তখন যে মানটা আমরা পাবো সেটি হচ্ছে 3150, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 3150 ইন্টু টি মাইনাস 0। তো টি মাইনাস 0 মানে তো অবশ্যই 0 লেখা যায়, তো এখানে টি মাইনাস 0 লিখে দিয়েছি, এবং এখানে হচ্ছে এই 3150 এই মানটা টি এর সাথে একবার গুণ হবে, মাইনাস দিয়ে 3150 জিরোর সাথে একবার গুণ হবে। তো 3150 টি এর সাথে গুণ করলে 3150 টি হবে, মাইনাস হচ্ছে 3150 জিরোর সাথে গুণ করলে 0 হবে, তো মাইনাস 0 আমরা লিখতে পারি। তো এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 3150, অর্থাৎ এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বরফ থেকে যে পানিটা হলো সেই পানিটার ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি, এই পানিটা টি তাপমাত্রায় পৌঁছাতে আমার তাপ লাগবে হচ্ছে 3150 জুল, 3150 টি জুল। তো এইখানে এখন ক্যালোরিমিতির যে মূলনীতি সেটি ছিল কি, যে গৃহীত তাপ ইকুয়াল হচ্ছে বর্জিত তাপ। তো এখানে বর্জিত তাপের ক্ষেত্রে কিন্তু আমরা হিসেব করে নিয়েছি, এবং ওখানে যে পরিমাণ তাপ পানিটা ত্যাগ করছিল বা বর্জন করছিল ঠিক সেই পরিমাণ তাপ হচ্ছে Q2, Q3 এবং Q4-এ গ্রহণ হয়ে কিন্তু এই বরফ থেকে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে হচ্ছে টি তাপমাত্রায় পৌঁছাইছে। অর্থাৎ এই তিনটা স্টেপে কিন্তু তাপ গৃহীত হয়েছে, অর্থাৎ যে পরিমাণ তাপ পানি বর্জন করছে সেই পরিমাণ তাপ হচ্ছে 3টে স্টেপে কিন্তু গৃহীত হয়েছে। তো এখানে আমরা বর্জিত তাপকে ধরছিলাম Q1, এবং গৃহীত তাপ হচ্ছে এখানে 3টা, সেটা হচ্ছে স্টেপ 3টা, লাস্টের 3টা স্টেপ গৃহীত তাপের ক্ষেত্রে আমরা 3টা ধাপ খেয়াল করছি, সেটা হচ্ছে Q2, Q3 এবং Q4। তো এই 3টা তাপের সমষ্টি হবে হচ্ছে গৃহীত তাপ,
এবং বর্জিত তাপ হচ্ছে অবশ্যই হচ্ছে Q1। তো যেহেতু গৃহীত তাপ এবং বর্জিত তাপ এই দুইটা পরস্পর বিপরীতমুখী, আমরা অবশ্যই ক্যালোরিমিটারের মূলনীতি অনুসারে জানি সেটা। তো সেই ক্ষেত্রে Q1 এবং বর্জিত তাপ এবং গৃহীত তাপ এটার আগে যে কোনো একটার আগে মাইনাস আমরা লিখতে পারি, অর্থাৎ গৃহীত তাপ ইকুয়াল মাইনাস বর্জিত তাপ লিখতে পারি, অথবা বর্জিত তাপ ইকুয়াল মাইনাস গৃহীত তাপ ইকুয়াল লিখতে পারি। তো এখানে যেহেতু হচ্ছে গৃহীত তাপের ক্ষেত্রে Q2, Q3, Q4 আছে, তো এখানে মাইনাস দিলে একটু ক্যালকুলেশনে ঝামেলা হবে, তার জন্য হচ্ছে আমরা বর্জিত তাপের এখানে মাইনাস দিয়েছি Q1 এর আগে। তো এখানে Q2 এর মান, এখন যেমন মানগুলো শুধু বসাচ্ছি, তো Q2 এর মান ছিল হচ্ছে 3150T, Q3 এর মান ছিল হচ্ছে 252000, এবং Q4 এর যে মান, অর্থাৎ প্রথমে যে মানটা বসিয়েছি সেটা Q4 এর, তারপরে যে মানটা সেটা হচ্ছে Q2, এবং Q3 মান পেয়েছিলাম হচ্ছে আমরা 7578, এবং এপাশে ইকুয়ালের এপাশে হচ্ছে Q1 এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 21000T মাইনাস হচ্ছে 84,000। তো মাইনাস দিয়ে আমরা সেই মানটা লিখেছি। তো এখানে হচ্ছে এই যে 3150T যেভাবে ছিল সেভাবে লিখে দিয়েছি, এবং এখানে হচ্ছে 252000 এই মানটা এবং এই সাংখ্যিক মানটা, এবং হচ্ছে এখানে এই যে 7578 এই মানটা, এই দুইটা মান যোগ করে, এই দুইটা সাংখ্যিক মান যেহেতু এর মধ্যে কোনো টি নাই, তো এই দুইটা সাংখ্যিক মান যোগ আকারে আছে, তো যোগ করে আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 259578 এই মানটা। এবং একইভাবে ইকুয়ালের এপাশে মাইনাস দিয়ে 21000Tকে গুণ করলে মাইনাস 21000T হবে, এবং একইভাবে এই বাইরের মাইনাস এবং ব্র্যাকেটের এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং সেটা হয়ে যাবে হচ্ছে 4টা 0, অর্থাৎ 840000 এই মানটা হয়ে যাবে। এখন দেখো ইকুয়ালের এপাশে একই কালে দিয়ে আমি আন্ডারলাইন করতেছি, মাইনাস 21000T আছে, এবং ইকুয়ালের এপাশে হচ্ছে 3150T আছে, একই কালে দিয়ে আন্ডারলাইন করছি। এবং একইভাবে দুইটা সাংখ্যিক মান আছে, সেটা হচ্ছে 259578, এবং ইকুয়ালের এপাশে হচ্ছে 4টা 0। তো আমি কি করছি, এখানে যেটা করব আমরা সেটা হচ্ছে এই টিগুলোকে একপাশে নিয়ে আসবো, অর্থাৎ এখানে 3150T ছিল এবং এপাশে হচ্ছে মাইনাস 21000T ছিল, সেই দুইটা টি একপাশে নিয়ে আসছি, অর্থাৎ মাইনাস 21000T এপাশে আসলে হয়ে যাবে প্লাস 21000T। এবং একইভাবে ইকুয়ালের এই পাশে, অর্থাৎ বাম পাশে ছিল হচ্ছে 259578, এটা প্লাস ছিল, ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তো এই টি দুইটা যোগ করলে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 24150T, এবং একইভাবে এই 4টা 0 থেকে আমরা যখন হচ্ছে 259578 মাইনাস করব, তখন সেখানে আমরা মান পাবো হচ্ছে 580422 এই মানটা পাবো। তো এখন এই টি এর সাথে 24150 গুণ আকারে আছে, এটা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে টি করে আমরা লিখতে পারি হচ্ছে, ওপাশে ছিল 580422 ভাগ হচ্ছে এই মানটা। তো এটা ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 24.03 কেলভিন, বা 24 কেলভিন বা 24 ডিগ্রি সেলসিয়াস আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা একটা টি এর মান পেয়েছি, অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা আমরা বলতে পারি 24 ডিগ্রি সেলসিয়াস। তো এভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারবো। আশা করি বুঝতে পারছো। সামথিং বাই সি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।